আমি এখানে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দুর্ভাগ্যজনক বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, যেটা আজকে উলুবেড়িয়াতে হয়েছে। এইটা হচ্ছে ঘটনাস্থলের ছবি। কয়েকজন পড়ুয়াকে নিয়ে, একদম খুদে পড়ুয়া, 7 বছর 9 বছর 11 বছর বয়স, তাদের নিয়ে যখন ফিরছিল সেখান থেকে একেবারে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে যায়, 3 জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। আবির, একবার দেখাও কখন, কিভাবে, কেন এই ঘটনা ঘটলো। দেখো, ছবিটা দেখলেই কিন্তু ভয়াবহতা স্পষ্ট হচ্ছে। তার কারণ আমরা ঠিক এই যে উলুবেড়িয়ার শ্মশানতলা অঞ্চলে রয়েছি এবং এখানে যেখানে এই ঘটনাটা ঘটেছে সেখানে আমরা দেখছি যে এই যে হচ্ছে সেই গাড়ি, যে গাড়ির মধ্যেই এই স্কুলের পড়ুয়াদের নিয়ে তাদের বাড়ির দিকে যাচ্ছিল এই গাড়ির চালক, কিন্তু এই গাড়ি পড়ে যায় পাশের এই যে পুকুরে। যে পুকুরে পড়ে যাওয়ার পর কোনোভাবে এই গাড়িতে থাকা শিশুরা, তাদেরকে মধ্যে 3 জনকে বাঁচানো যায়নি। 3 জনের মৃত্যু হয়েছে ইতিমধ্যে জানা যাচ্ছে। যেটা পুলিশ সূত্রে খবর, এই গাড়ির যে চালক তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এই 3 জন, ইশিকা মণ্ডল 7 বছর, সৌভিক দাস 11 বছর এবং অনিন দাস 9 বছর বয়স, তাদের 3 জনের মৃত্যু হলো, আরও 2 জন যারা গুরুতর আহত হয়েছেন। এবং যেটা জানা যাচ্ছে, মাদার মেরিনা মিশন স্কুলের এই যে স্কুল থেকে নিয়ে আসা ছিল এই যে গাড়ি, সেই গাড়ির এই দুর্ঘটনা ঘটলো কেন? তোমাকে শুরুতে একটা ছবি দেখাচ্ছি যে এই যে গাড়ির যে গেট, সেই গেট লক অবস্থায় ছিল। স্থানীয় বাসিন্দা একজন জানাচ্ছেন যে এখানে তার বাড়ির সন্তান, সেও এই গাড়িতেই ছিল। তাকে নামানোর কিছুক্ষণের মধ্যেই এই গাড়ি পড়ে যায় পাশের এই পুকুরে, এবং পড়ে যাওয়ার পর এই গাড়িটা যখন উদ্ধার করার স্থানীয় বাসিন্দারা চেষ্টা করছেন, তারা দেখতে পান যে সামনে এই যে চাকা, পুরো পুকুরের তলায় এই যে মাটি, সেই মাটিতে চাকা আটকে যায়। গাড়ির গেট কোনোভাবে খুলছিল না, তারা কাঁচ ভেঙে ভেতর থেকে বার করার প্রচেষ্টা শুরু করেন। এবং এই যে ঘটনা, ইতিমধ্যে যে চালককে গ্রেপ্তার করা হয়েছে, চালক কিছু শারীরিক সমস্যা ছিল। 3টে সম্ভাবনার কথা তদন্তকারীরা খতিয়ে দেখছেন। প্রথম, এই যে রাস্তায় গাড়িটা চলছিল সেই রাস্তা নিয়ে এলাকাতেও বেশ কয়েকজন অভিযোগ তুলেছেন, কিন্তু সেই জন্য কি এই ঘটনা, নাকি যিনি চালাচ্ছিলেন তার কিছু সমস্যা ছিল শারীরিকভাবে, বা তিনি কোনো না কোনোভাবে চোখ তার লেগে গিয়েছিল, তিনি ঘুমিয়ে পড়েছিলেন, বা যান্ত্রিক কিছু ত্রুটি ছিল। এবার ছবিটা দেখাচ্ছি, পুলিশের তরফ থেকে আমরা দেখছি যে গাড়িটা উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে এবং বিশেষ ক্রেনের ব্যবস্থা এখানে রাখা হয়েছে। এবং তার সাথে সাথে যে ছবিটা এখানে দেখলে আমরা বুঝতে পারবো যে এই ঠিক রাস্তা, উলুবেড়িয়ার যে মেন রাস্তা থেকে যথেষ্টই ভেতরের দিকে, এবং পুলিশের তরফ থেকে এই যে ক্রেন এখানে আনা হয়েছে, সেই ক্রেনের মাধ্যমে এখানে আমরা দেখছি যে এই গাড়ি উদ্ধার করে নিচ্ছে এবং গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। এবং তার সাথে এখানে যারা উপস্থিত ছিলেন তাদের সাথেও একবার আমরা কথা বলার চেষ্টা করব। এবং তার সাথে এখানে আমরা দেখছি এই হচ্ছে সেই পুকুর, যে পুকুরের মধ্যে এই গাড়িটি পড়ে যায়। এবং এই গাড়িটি পড়ে যাওয়ার পর দেখা যাচ্ছে যে এই গাড়িটি পড়ে যাওয়ার পরে এমনকি এই ছবিটা আরও বেশি স্পষ্ট হচ্ছে যে এই ছোট্ট শিশু প্রাণ হারিয়েছে। স্কুলের এই যে জুতো, সেই জুতো পরে যেমন তারা স্কুলে যায়, সেই জুতো এখানে পড়ে রয়েছে বিভিন্ন জায়গায়। 3 জনের মৃত্যু, 2 জন গুরুতর আহত, এবং যে 2 জন গুরুতর আহত তাদের চিকিৎসা চলছে পুলিশের তরফ থেকে। এখানে আলাদাভাবে যে জায়গায় ঘটনা ঘটেছে, অর্থাৎ গাড়িটি রাস্তা থেকে যখন এখানে পড়ে যায় তখন যে অবস্থা হয় সেই অবস্থা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং তার সাথে সাথে তোমাকে আরও একবার ছবিটা দেখাচ্ছি, ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখানে পুলিশের তরফ থেকে এই যে ক্রেন নিয়ে যাওয়ার প্রচেষ্টা করা হচ্ছে। এবং তার সাথে সাথে প্রচুর মানুষ এখানে রয়েছেন, তাদের সাথে একবার আমরা কথা বলবো। ঠিক কটা নাগাদ এই ঘটনা ঘটেছিল দাদা? আপনারা কি এলাকার? 3টে লাগা। হ্যাঁ, 3টে। হ্যাঁ, কি হলোটা কি, মানে গাড়িটা পুরো জলের তলায় চলে গেছে? না না না, জলের তলায় প্রাথমিকটা ছিল নি অতটা, তারপরে যত হয়েছে তখন জলের তলায় চলে গেছে। জলের তলায় চলে যাওয়ার পর 2টো বাচ্চা যে জীবিত হয়েছে, ওইটা ড্রাইভারের পাশে ছিল। ড্রাইভার পাশে যাদের লাগিয়েছিল তারা মিলে বের করেছে। আর তারপরে খবর দিতে সব স্থানীয় লোকজন এসে সবাই নামিয়ে কাঁচ ভেঙে বাকি 3 জনকে বের করেছে, কিন্তু সেই বাকি 3 জনই মৃত অবস্থায়। কি কারণে এই ঘটনা ঘটলো মনে হচ্ছে? মানে আপনাদের কোনো কিছু অনুমান কি কারণে ঘটছে? আবির, এইটা একবার জানাও যে এই যে ছোট্ট ছোট্ট পড়ুয়ারা, তারা কি যখন গাড়িটা পড়ে যাচ্ছে একেবারে পুকুরের মধ্যে, গেট খুলে তারা বাইরে বেরোতে পারেনি? সামান্য একজনকে নামিয়ে মাত্র 10 হাত দূরে এসেছে। কাজী ড্রাইভার যে ঘুমিয়ে পড়েছে এটাও বলা যাবে না, কারণ একজনকে মাত্র
10 হাত দূরে নামিয়েছে। যে এত লোক এখানে রয়েছে, যখন এই ঘটনা ঘটে তখন সঙ্গে সঙ্গে গাড়িটা উদ্ধার করার জন্য কি সবাই এখানে উপস্থিত হয়ে গেছিল? সবাই আসে সেই সময় তো, মানে 3টে 3:30 হওয়ার পর সবাই তো খবর, এখান থেকে তো স্থানীয় বাসিন্দাদের দূর তো অনেকটা দূর, সবাই তো আর সময় আসতে পারেনি। ইতিমধ্যে তোমাকে দেখাচ্ছি, বলতে বলতে গাড়িটিকে উদ্ধার করার যে প্রক্রিয়া সেটা চালানো হচ্ছে এবং গাড়িটিকে এখান থেকে নিয়ে যাওয়া হবে পরীক্ষার জন্য এবং তার সাথে সাথে পরীক্ষা করে দেখা হবে যে কী কারণে এই ঘটনা। কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম, অনেকেই এই যে রাস্তার উপরে আমরা দাঁড়িয়ে আছি, এই রাস্তা নিয়ে একটা সমস্যার কথা, দীর্ঘদিনের কথা তারা বলছিলেন। আবার অনেকে বলছেন যে এই যে গাড়ি, সেই গাড়ি সাধারণত এই ছাত্রদের বা ছাত্রীদের নিয়ে আসতো না, কি অন্য গাড়ি ছিল কিন্তু চালক একই, কিন্তু আজকেই নতুন গাড়ি নিয়ে আসা হয়েছিল বা অন্য একটি গাড়ি নিয়ে আসা হয়েছিল, কারণ যে গাড়ি নিয়ে যাওয়া হয়, যে পুলকার নিয়ে যায়, সেই পুলকারের যান্ত্রিক ত্রুটি ছিল বলে অন্য একটি গাড়ি নিয়ে আসা হয়েছিল। তাহলে কি সেই গাড়িতে আগে থেকে ত্রুটি ছিল বা যান্ত্রিক কোনো গণ্ডগোল ছিল? এই বিষয়গুলো অবশ্যই পরবর্তীকালে তদন্তে হয়তো উঠে আসবে, কিন্তু যে ঘটনা ঘটেছে, মর্মান্তিক এই ঘটনার পর কিন্তু চাঞ্চল্য এলাকায়। মানে মারাত্মক তথ্য তুমি আমাদের দিচ্ছ। যে পুলকারে করে প্রতিদিন নিয়ে যাওয়া নিয়ে আসা হয়, সেই পুলকার আজকে আসেনি, এটা অন্য একটা পুলকার। এই পুলকার যে অভিশপ্ত পুলকার হবে এবং এখানেই ওই 3টে ছোট্ট শিশুর যে শেষবারের মতন এই পুলকারে চাপবে, কেউ কল্পনাও করতে পারেনি। আমি এখানে দর্শকদের সামনে রাখতে চাইবো যে অভিভাবকেরা যারা সন্তান হারিয়েছেন, যাদের সন্তান এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, কি বলছেন তারা। বাচ্চাটাকে নামিয়েছে, নামানোর পরে ও আস্তে আস্তে ওই হাফ রাস্তা এসছে, ও বুঝতে পেরেছে যে গাড়িটা উল্টে গেছে। ও তখন চেঁচাতে চেঁচাতে আসছে যে মা গাড়ি উল্টে গেছে, গাড়ি উল্টে গেছে। তো আমি ভেবেছি মানে আমার বাচ্চারই কিছু হয়েছে। সঙ্গে সঙ্গে গিয়ে আমরা অনেক লোককে ডেকেছি, দুপুরবেলা ফাঁকা রাস্তা কেউ ছিল না, বারবার ডেকেই যাচ্ছি। তো দুটো মুসলিমদের ছেলে তারা হুটপাট করে নেমেছিল, বা ড্রাইভার দুজনকে তুলেছে, সঙ্গে সঙ্গেই তুলেছিল। তোলার পরে তারপর ওদেরকে কিছুতেই মারুতি খোলা যায়নি, অনেক লোক এসে তুলেছে। লাস্টের বাচ্চাটা পুরো ভেসে উঠেছিল। যে 3 জনের মৃত্যু হয়েছে, একজন ইশিকা মণ্ডল 7 বছর বয়স, সৌভিক দাস 11 বছর বয়স, অরিন দাস 9 বছর বয়স। আমি আরেকবার একেবারে ঘটনাস্থলে নিয়ে যাব, এই গাড়িকে সেখান থেকে তোলার কাজটা চলছে। আবির, দেখো একেবারে এই গাড়ি ইতিমধ্যে তোলার কাজ চলছে এবং দেখা যাচ্ছে এই গাড়ি লক অবস্থায় ছিল, একেবারে কাজ ভেঙে এখান থেকে বার করে। যারা এখানে তখন উপস্থিত ছিল তাদের সাথে কথা বলবো। একজন রয়েছে এখানে। ভাই, তোমরা কি এখানে এসে দেখলে, কি দেখলে? এখানে এসে দেখলাম গাড়ি পুকুরের মধ্যে পড়ে আছে, ঠিক আছে। এই জানলাটা ভেঙে বাচ্চাগুলোকে বার করানো হলো, এটা ভেঙে বাচ্চাগুলোকে উদ্ধার করা হয়েছে, ঠিক আছে। মানে লক অবস্থায় ছিল? কি লক অবস্থায় ছিল, গেট পুরো দুটো কাজই লক অবস্থায়, ঘুঁটি মেরে ভাঙা হয়েছে এটাকে। তোমরাই করলে? হ্যাঁ, আমরাই করলাম ওটা। আমরা কি দেখলে যখন ভেতরে? মানে কেউ তো বেরোতেও পারছিল না লক বলে। না, ভেতরে লক বলে বেরোতে পারছিল না। গাড়ির চালক তখন নিচে বেরিয়ে গেছে? গাড়ির চালককে আমরা এসে দেখতে পাইনি, মানে খুঁজে পাইনি ওদেরকে। দেখো বিষয়টা পুরো স্পষ্ট, যে চালককে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে, তাহলে তার যে গাফিলতি একটা জায়গা থেকে যাচ্ছে তার প্রমাণ হচ্ছে এটাই। গাড়ি যখন জলের তলায়, প্রত্যক্ষদর্শীরা বলছেন গাড়ি তুলতে গিয়ে তারা দেখছেন ভেতরে আটকে রয়েছে শিশুরা, তার মধ্যে 3 জনের মৃত্যু, কিন্তু গাড়ির চালক তখন কোথায়? গাড়ির চালক তখন নেই। অর্থাৎ মানে চালক বাঁচাবার কোনো চেষ্টা করেননি এই শিশুদের? হয়তো প্রাণে বাঁচার জন্যই হতে পারে যে তিনি বেরিয়ে পড়েছেন, কিন্তু বাঁচানোর চেষ্টা তিনি করেননি। তিনি বেরোনোর পরেও দুটো বাচ্চা পেছনে পেছনে বেরিয়ে পড়ে, বাকিরা বেরোতে পারে? বাকি যারা পেছনের ডালাই ছিল তারা বেরোতে পারছে। চালক তখন চেষ্টা করেছিলেন কোনোভাবে? আর কি করবে, গাড়ি ডুবে গেছে তো। চালক এই দুটো বাচ্চা সামনে ছিল, বেরিয়ে পড়েছে। 5টা বাচ্চা ছিল মোট। একেবারেই কিন্তু বিষয়টা কিন্তু দেখা যাচ্ছে তাদের কথাতেই, প্রত্যক্ষদর্শীদের, যে এখানে একদিকে যত্রতত্রভাবে ছড়িয়ে রয়েছে এই যে শিশুরা যারা স্কুলের জন্য বেরিয়েছিল তাদের জুতো রাস্তার ধারে, আর এই যে গাড়ি যেটা বিশ্বাস করে পরিবারের সদস্যরা গাড়িতে পুলকারে ভাড়া দিয়ে পাঠান, সেই পুলকারের তার মানে কি কোনো গাফিলতি ছিল, নাকি এই যে রাস্তার উপর দিয়ে গিয়েছে সেই রাস্তায় কোনো ত্রুটি ছিল তার জন্য এই ঘটনা? যদিও পরবর্তীকালে তদন্তে উঠে আসবে, সেই পরীক্ষা করার জন্য এই গাড়িটিকে নিয়ে যাওয়া হচ্ছে। তবে এই মর্মান্তিক ঘটনায় তিনটি শিশু, তাদের মৃত্যু 7 বছর, 9 বছর এবং 11 বছরের এই 3 শিশুর যে মৃত্যু ছাড়াও 2 জন গুরুতর আহত হয়েছেন, তাদের বয়স তারাও ঠিক একই বয়সের, এবং এই যে 2 জন আহত হয়েছেন তারাও কিন্তু যথেষ্টই ট্রমাটাইজ রয়েছেন এবং পরিবারের সদস্যরাও তাদের সঙ্গে রয়েছেন। তুমি আমাদের সঙ্গে থাকো আবির। 2 জন এখনো পর্যন্ত তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।